আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের প্রেক্ষাপটে সাতক্ষীরার রাজনৈতিক অঙ্গন এখন পুরোপুরি উত্তপ্ত। জেলার 4টি সংসদীয় আসনে বিভিন্ন রাজনৈতিক দলের 29 জন প্রার্থী সোমবার 29 ডিসেম্বর মনোনয়নপত্র জমা দিয়েছেন। শেষ মুহূর্তে 4 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিতে ব্যর্থ হওয়ায় রাজনৈতিক মহলে জল্পনা তৈরি হয়েছে। মনোনয়ন পরিস্থিতি আসন ভিত্তিক। সাতক্ষীরা 1 6 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। তারা হলেন মোহাম্মদ ইয়ারুল ইসলাম বাংলাদেশ কংগ্রেস, মোহাম্মদ ইজ্জত উল্লাহ জামায়াত ইসলামী, জিয়াউর রহমান জাতীয় পার্টি, হাবিবুল ইসলাম হাবিব বিএনপি, শেখ মোহাম্মদ রেজাউল করিম ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং এস.এম. মুজিবুর রহমান স্বতন্ত্র প্রার্থী। সাতক্ষীরা 2 আসন সবচেয়ে আলোচিত আসন। 8 জন প্রার্থী জামায়াত ইসলামীর মুহাদ্দিস আব্দুল খালেক, বিএনপির মোহাম্মদ আব্দুর রউফ, জাতীয় পার্টির মোহাম্মদ আশরাফুজ্জামান ও শেখ মাতলুব হোসেন লিয়ন, আমার বাংলাদেশ পার্টির জি.এম. সালাউদ্দিন, জাসদের মোহাম্মদ ইদ্রিস আলী, ইসলামী আন্দোলন বাংলাদেশের মুফতি রবিউল ইসলাম এবং এনডিপির শফিকুল ইসলাম শাহেদ। সাতক্ষীরা 3 আসন 8 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জামায়াত ইসলামীর হাফেজ মোহাম্মদ রবিউল বাশার, জাতীয় পার্টির আলিফ হোসেন, বিএনপির কাজী আলাউদ্দিন, স্বতন্ত্র এম.এ. আসাফউদ্দৌলা খান, ডাক্তার মোহাম্মদ শহীদুল আলম, আসলাম আল মেহেদি, বিএমজেপির রুবেল হোসেন এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের মোহাম্মদ ওয়েজ কুর্নি। সাতক্ষীরা 4 আসনে 7 জন প্রার্থী মনোনয়নপত্র জমা দিয়েছেন। জামায়াত ইসলামীর জি.এম. নজরুল ইসলাম, জাতীয় পার্টির মোহাম্মদ আব্দুর রশিদ ও হুসেইন মোহাম্মদ মায়াজ, বিএনপির ডক্টর মোহাম্মদ মনিরুজ্জামান, গণ অধিকার পরিষদের এইচ.এম. গোলাম রেজা, ইসলামী আন্দোলন বাংলাদেশের এস.এম. মোস্তফা আল মামুন এবং স্বতন্ত্র প্রার্থী মোহাম্মদ আব্দুল ওয়াহেদ। সাতক্ষীরা জেলা প্রশাসক ও রিটার্নিং অফিসার মেজ আফরোজা আখতার জানান, নির্ধারিত সময়ের মধ্যে শান্তিপূর্ণভাবে মনোনয়নপত্র গ্রহণ সম্পন্ন হয়েছে। মোট 29 জন প্রার্থী মনোনয়ন দাখিল করেছেন। আগামী 3 জানুয়ারি যাচাই বাছাই অনুষ্ঠিত হবে। যাচাই শেষে চূড়ান্ত প্রার্থী তালিকা প্রকাশ করা হবে। আসন্ন নির্বাচনকে সামনে রেখে কে টিকবে এবং কে বাদ পড়বে তা নিয়ে এখন সাতক্ষীরা 4 আসনে রাজনৈতিক উত্তাপ তুঙ্গে।